বাবা একটু উঠতে দেন না জীবন ভাই এরপরে ওনাকে বাবা ছবিটা আসতেছে বক্তব্য রাখবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এলিট গ্রুপের সম্মানিত প্রতিনিধি অ্যাডভোকেট মামুন হোসেন। নাহমাদুহু সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম। আসসালামু আলাইকুম। হিন্দুদের আদাব। তাহলে এই লোকগুলো উপকৃত হবে। আর আমরা জনাব মোহাম্মদ দুলাল হোসেন মহোদয়কে। আজকে এলিট গ্রুপ গ্রুপের সৌজন্যে এক মিনিট একটু শুধু বলে দিই, আমি আমাদের টিএসও গ্রুপের সদস্যদের অনুরোধ করব আমাদের যারা আমাদের এলিট গ্রুপ অফ ইন্ডাস্ট্রি প্রতি বছর এই সমস্ত জেলাগুলোতে কম্বল বিতরণ করে থাকে। আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক রামপুর সিরাজ সাহেব তার নিজের উদ্যোগে একটি শিক্ষার্থীদের মানুষের মাঝে কম্বল বিতরণ করে থাকে। আপনাদের কাছে একটা অনুরোধ করবে আপনারা যাতে প্রতি বছরই আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাদের মাঝে আমরা কম্বল দিতে পারি। আমাদের মাননীয় মহাপরিচালকের জন্য, মাননীয় ব্যবস্থাপনা পরিচালকের জন্য আপনারা দোয়া করবেন, আর আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন যাতে আমাদের প্রতিষ্ঠান আরো বেশি আপনাদের সহযোগিতা করতে পারে, আপনাদের বিপদ আপদের পাশে থাকতে পারে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ দেওয়া হয়েছিল 15,000, তারপরে এরপরে আমার মাধ্যমে দেওয়া হয়েছিল 500, 1000। তো এই কম্বলগুলো ওনারা এই এলিট গ্রুপের যে ভাইরা আসছেন কষ্ট করে অনেক দূর থেকে, এনারা প্রতি বছরই কিন্তু এই কুড়িগ্রাম, ফুলবাড়ি এই অঞ্চলে দিচ্ছেন। তা এই এলিট গ্রুপে আমার এক বন্ধু, ওনাদের সহকর্মী ইকবাল, আমরা একসাথে রোটারি করতাম। আমরা বললাম কেন লালমনিরহাট একটু দেশে দিবেন না। তারপরে যে এখানে হক ভাই আছেন, হ্যাঁ, তো হক ভাইকে বিশেষ করে বললাম যে আমাদের এই অঞ্চলের মানুষ শুধু কুড়িগ্রাম নয়, এই যে গত 3 দিন আগে যে ঠান্ডা গেল এই শীতার্ত মানুষকে কিছু দেওয়ার, আমরা এনাদের মাধ্যমে এই দুটা ইউনিয়ন আমরা দিয়েছি। এবার রাজপুর, খুনিয়াগাছ এবং তিস্তা গোকুন্ডা শহরের কিছু অঞ্চলের লোককে দিচ্ছি এবং পৌরসভা আপনাদেরকে ধন্যবাদ জানানোর মনে হয় যে একটু একটা উদ্যোগ নিচ্ছে এবং তার মাঝে আমাদের যে মামুন ভাই আমাদের নামে সবাই পরিচিত। তো আমরা যেটা মনে করি যে আসলে আমরা যতটুকু কাজ করতে পারি, যদি আমাদের মাঝে এনজিও বা অন্য কিছু আমাদের মাঝে না আসতো, তাহলে মনে হয় যে আমাদের যে এই নদী ভাঙ্গন, তারপরে যে দরিদ্র মানুষগুলো, তো আসলে জীবনযাত্রা সেটা মানে ব্যাহত থাকে। তো আসলে আমাদের যারা বিভিন্ন সংস্থা আমাদের কাছে আসে, আমাদের সকলের উচিত তাদের সাথে সত্য কোনো আচরণ করতে, ভালো ব্যবহার, তার জন্য বোঝে যে আমরা দরিদ্র হলেও আমাদের মাঝে অধিক আপ্যায়ন করার একটা থাকে। আপনারা আছেন, বসে আছেন, তো আপনারা সবাই হবে, আপনারা সবাই সুস্থ করবেন। তো প্রত্যেক